নারায়ণগঞ্জের মদনগঞ্জ গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বন্দর, কলাগাছিয়া, সাবদি সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে গেছে। শুক্রবার ১৩ মার্চ রাত 8:30টার পর থেকে এসব এলাকার লাখো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দুর্ভোগের মধ্যে সময় পার করছেন। জানা গেছে, মদনগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি সাইডে থাকা কারেন্ট ট্রান্সফরমার বা সিটি হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গ্রিড এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়। আগুনে গ্রিডের 2টি প্রধান ট্রান্সফরমার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ কেবল সহ বিভিন্ন যন্ত্রপাতিও পুড়ে গেছে। দুর্ঘটনার পরপরই গ্রিড উপকেন্দ্রটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে বন্দর উপজেলা, কলাগাছিয়া, সাবদি এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত গ্রিডটি মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে। এদিকে মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে সোনারগাঁও গ্রিড উপকেন্দ্র থেকে সীমিত পরিমাণ বিদ্যুৎ এনে রেশনিং বা লোডশেডিং এর মাধ্যমে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেওয়ার চেষ্টা চলছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু হলেও চাহিদার তুলনায় তা অনেক কম। ফলে অধিকাংশ এলাকাতেই দীর্ঘ সময় লোডশেডিং অব্যাহত থাকতে পারে। হঠাৎ এই অগ্নিকাণ্ডে পুরো এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। কবে নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছেন না সংশ্লিষ্ট প্রকৌশলীরা। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।